শুধুমাত্র 24 ঘন্টার ব্যবধানে বৈদেশিক মৃত্যু হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়ার রামঠাকুরপাড়ার বাসিন্দা আরতি রানী দাসের। তবে তথ্য প্রমাণের অভাব এবং 24 ঘন্টার মধ্যেই দেশ থেকে বিদেশে গিয়ে এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সন্দেহের গুঞ্জন এবং রহস্যের ঘেরাটোপে রয়েছে পুরো বিলোনিয়াবাসী। এটাই বাস্তবিক সত্য। ঘটনায় উঠে আসে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের দক্ষিণাংশে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামঠাকুরপাড়ার আনুমানিক 55 বছর বয়সী আরতি রানী দাস গত 5 জুন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন বাধ্য হয়ে নিখোঁজ ডায়েরি করেন বিলোনিয়া থানায় এবং নিখোঁজের বিষয় নিয়ে স্পষ্ট বিবৃতি দেন বিলোনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। কিন্তু অবাক করার বিষয় হলো 5 জুন নিখোঁজ হলেও 6 জুন সকাল 9টা 5 মিনিট নাগাদ বাংলাদেশ পরশুরাম থানার অন্তর্গত ডুবলার চান এলাকার মুহুরী নদীর পাড়ে 81 গাছের ডালে নিজ পরিহিত শাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আরতি রানী দাসকে। এমনটাই জানান পরশুরাম থানার পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে পরিবারের পক্ষ থেকে এও জানা যায় মৃতা আরতি রানী দাসের মেয়ের বাড়ি বাংলাদেশে হওয়ার সুবাদে মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় সেখান থেকে ওনার বাড়ির দূরত্ব শুধুমাত্র 1.5 কিলোমিটার। অথচ মেয়ের বাড়িতে পৌঁছানোর আগেই নাকি তিনি নিজের পরিহিত শাড়ি ব্যবহার করে আত্মহত্যা করেছেন একটি 81 গাছের ডালে। সাফ কথায় বলতে গিয়ে কোথায় যেন সন্দেহের জালে আটকে পড়ছেন প্রতিনিধি সহ মৃতা আরতি রানীর ভারতীয় আত্মীয়রা। করোনাকালীন পরিস্থিতির বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক নিয়মের বেড়াজালে পড়ে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাস্থলে গিয়ে সত্যতা খতিয়ে দেখার অনুমতির অভাবে কেমন যেন নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয় প্রত্যক্ষদর্শী সহ পরিবারের লোকজনদের। যাই হোক, পরশুরাম থানার পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বিস্তারিতভাবে জানাতে গিয়ে বলেন, প্রশাসনিক নিয়মবিধি মেনে এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ফেনী সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর বিলোনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের সাথে যোগাযোগ এবং বিলোনিয়া মহিলা থানার সহযোগিতায় ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে 7 জুন সকাল 11টায় বিলোনিয়া মুহুরীঘাট সীমান্ত শুল্ক বাণিজ্য কেন্দ্র দিয়ে আরতি রানী দাসের মৃতদেহ ছেলে রিপন দাসের হাতে হস্তান্তর করা হয়। তবে বাস্তবিকতার হিসেবে এরূপ অস্বাভাবিক বৈদেশিক মৃত্যুর ঘটনাকে ঘিরে সন্দেহের বাতাবরণ থাকলেও এরূপ আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন সহ সারা রামঠাকুরপাড়া এলাকা জুড়ে। তাহলে শেষমেশ বিলোনিয়াবাসীর সুরক্ষার তাগিদে একটি কথা অবশ্যই বলতে হয়, প্রশাসনিক ঘেরাটোপ, সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া, বৈদেশিক নীতির বেড়াজাল টোপকে যদি মৃতা আরতি রানী দাস পরশুরাম গিয়ে আত্মহত্যা করতে পারে, তাহলে অবৈধ উপায়ে মানুষ যে চুপিসারে পারাপার হচ্ছে প্রমাণ সাপেক্ষে এটাই কিন্তু প্রকৃত সত্য। সে যাই হোক, বিদেশের ঘটনা কি আদৌ বিদেশেই থেকে যাবে নাকি প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় ক্যাচও খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে, এখন সেটাই দেখার। বিগত 6 তারিখে আমরা সকাল 9টা 5 সময় আমাদের পরশুরাম থানাধীন দুবলার চান মুহুরী নদীর কিনারে ধারে একটি 81 গাছের ডালের সঙ্গে মহিলার শাড়ির পরিহিত শাড়ির গলায় দড়ি গলায় পেঁচায় ঝুলন্ত অবস্থায় আমরা লাশটি পাই আমরা কাছে সৎকারের জন্য। আমরা আমাদের অস্বাভাবিক মৃত্যু মামলাটা তদন্তাধীন আছে। আমরা তদন্ত করে দেখব যে আসলে এটা প্রকৃত আত্মহত্যা কিনা বা অন্য কিছু কিনা। আমরা এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা এটা চূড়ান্ত পর্যায়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। ধন্যবাদ। বিলোনিয়া আরটিপাড়ার বাসিন্দা আরতি রানী দাস, উনি মিসিং 5 তারিখ মিসিং হয়েছে। 6 তারিখ দুপুরবেলা বাংলাদেশের পরশুরাম পিএসের অন্তর্গত নদীর পাড়ে ওনার মৃতদেহ ঝুলন্ত অবস্থা পাইছে। তো পরশুরাম পিএস এই মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং আজকে ডেড বডি তার বিলোনিয়া পিএস এবং বিলোনিয়া উমেন পিএসের সহযোগিতায় ডেড বডি তার ছেলে রিপন দাসের হাতে আমরা তুলে দিছি এবং এই বিষয়ে একটা পরশুরাম পিএসে অস্বাভাবিক মৃত্যুর তদন্তের মামলা নিছে এবং সেই মামলার তদন্ত চলছে এবং পরশুরাম পিএস এই ব্যাপারে আমাদের যথেষ্ট সহযোগিতা করছে এবং আমাদের তরফ থেকে পরশুরাম পিএসকে আমরা অশেষ ধন্যবাদ জানাই।